ভারত পাকিস্তান অস্ত্র বিরতি সিদ্ধান্ত নেওয়ার পর প্রশ্ন উঠেছে, ইন্দিরা পেরেছিলেন, নরেন্দ্র মোদী পারেননি। দ্বিতীয় প্রশ্ন উঠেছে, কেন ভারত পাকিস্তানের থেকে শক্তিশালী হওয়ার পরও পাকিস্তানের পাশে পৃথিবীর শক্তিশালী দেশগুলো, যার ভিতরে আমেরিকা, চীন, তুরস্ক এবং ন্যাটোভুক্ত দেশগুলিও আছে, ভারতের পাশে নেই কেন? কেন ভারত একা? এমন অনেক প্রশ্ন তুলেছে সমাজ মাধ্যমে বহু শিক্ষিত, সচেতন, তথ্য জানা ব্যক্তি অনেকে করছেন ব্যাখ্যাও। কিন্তু যেটা বিষয়, আমরা যদি দেখি 1947 সালে দেশভাগের পর পাকিস্তান লাগাতার ভারতের সাথে কখনো যুদ্ধ, কখনো ছায়া যুদ্ধ করছে। প্রথমে উপজাতি, তারপরে জঙ্গি গোষ্ঠী তৈরি করে একের পর এক হামলা প্রতি বছর মারছে সাধারণ মানুষ, সামরিক বাহিনীর সদস্য, বিএসএফ থেকে সেনা। তারপরও পাকিস্তানের পিছনে এই দেশগুলো, ভারত এরকম নয়, তারপরও ভারতের পাশে কেউ নেই। কেন এরকম? আমরা সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব, বুঝবো। আমরা যদি দেখি, প্রথমত পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই, এই আইএসআই এর মূল ব্যবসাটি, পাকিস্তান সেনার মূল ব্যবসাটি আসলে পাকিস্তান সেনা এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই, তারা যত বেশি পাকিস্তান যুদ্ধে জড়াবে, আমাদের দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত যত বেশি অস্থির হবে, তত লাভ তাদের। কারণ তারা পাকিস্তান থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করে। একমাত্র দেশ পাকিস্তান যার সেনাবাহিনী ব্যবসায়ী একটি দেশের ব্যবসা কন্ট্রোল করে, একটা দেশের ব্যবসায় বিনিয়োগ করে, একটা দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান বললে খুব একটা কেন, পুরোটাই ঠিক। স্বাভাবিকভাবে এই আইএসআই এবং সেনা, তারা কিন্তু সারা পৃথিবীর সাথে যেহেতু ব্যবসা করে, নিজের দেশের ব্যবসা করে, 1 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করে, সে কারণেই তারা চায় যত বেশি যুদ্ধ তত বেশি লাভ। পাকিস্তান সেনা এবং আইএসআই এই ব্যবসা যেমন করে, ঠিক তেমনি ভাবে তারা একটা খেলা খেলে। কিরকম সেই খেলা? একটা উদাহরণ দিই, যেমন ওসামা বিন লাদেন, এই লাদেনকে তারা আশ্রয় দিয়েছিল। আবার এই লাদেনের খবরাখবর তারা পৃথিবীর বিভিন্ন দেশকে দিয়েছিল, যার ভিতরে অন্যতম ছিল আমেরিকা। স্বাভাবিকভাবে এই চোরকে চুরি করতে বলা আর পুলিশকে সজাগ থাকতে বলা, এই খেলাটাই খেলে পাকিস্তান সেনা এবং আইএসআই যৌথভাবে। আর ব্যবসা এই ব্যবসা এরকম ভাবে টিকিয়ে রাখার কারণে তারা তাদের নেটওয়ার্ক তৈরি করেছে, এবং পৃথিবীর যে কটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা আছে, তাদের মধ্যে আইএসআই, যদিও তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের থেকে বর্তমানে এগিয়ে নেই। স্বাভাবিকভাবে পাকিস্তানের পিছনে বেশ কিছু দেশ এভাবে এই কারণেই থাকে, এবং যে কটি কারণ আছে তার ভিতরে এটি একটি কারণ। এবং আমরা যদি দেখি যে পাকিস্তান এই অঞ্চলে এমন একটা দেশ, যার প্রতিবেশী ভারত, যার প্রতিবেশী চীন, অদ্ভুত এক রসায়ন। চীন আর ভারতের প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্য প্রতিদ্বন্দ্বিতা আমরা সবাই জানি, সামরিক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা আমরা জানি। আর এই সুযোগটাকে কাজে লাগায় পাকিস্তান। কারণ পাকিস্তানের কাজ হচ্ছে সব সময়ের জন্য ভারতকে ব্যস্ত রাখা, ব্যতিব্যস্ত করা। সেটা নিরাপত্তা হতে পারে, সেটা অন্য কোনো নাশকতামূলক কাজে হতে পারে, দেশের ভিতরে লোক ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে দেশের বাইরে থেকে নিজের দেশে বসে হামলা চালানো, কখনো নিজেরা কখনো জঙ্গিদের দিয়ে, এই কাজ বরাবর করে থাকে। আর এর জন্য প্রতি বছর মোটা অঙ্কের টাকা এই খাতে ব্যয় করতে হয়। ভারতকে যত রকম ভাবে ক্ষতিতে জড়িয়ে রাখা যায়, তত রকম ভাবে চেষ্টা করে চীন পাকিস্তানকে দিয়ে। আর পাকিস্তানের সেনা গোয়েন্দা কাজ করতে শুধু চীন নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মোটা অঙ্কের টাকা নেয় এই ভারতকে পিছনে রাখার জন্য। আর আরেকটি বিষয় আছে, পাকিস্তান সেনা এবং গোয়েন্দা সংস্থা, তাদের আইএসআই, তারা এই কাজে ব্যবহার করে পাকিস্তানের যে ধর্ম, অর্থাৎ ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মটাকে। আর এইটাকে ব্যবহার করলে সুন্দরভাবে একটি খেলা খেলা যায়। সেটা হলো, যে কোনো সরকার, ভারতের যে কোনো সরকার, তারা ভয় পাবে, কুকড়ে যাবে। কারণ ভারতের কম বেশি 30%
ওটা তো ইসলাম ধর্মের। আর এই সুড়সুড়িটা কিন্তু তারা খুব সুন্দরভাবে দেয় নানা রকম পলিসিতে। তো এই জায়গা থেকে কখনো শক্তিশালী যে পদক্ষেপগুলো নেবে ভারত নিতে পারে না, এবং পাকিস্তান আভ্যন্তরীণভাবে রাজনৈতিকভাবে তাদের পছন্দের লোক, পৃথিবীর বিভিন্ন শক্তি, তারা যাতে তাদের পছন্দের শাসক ভারতবর্ষে পায় সেটাই তারা করে। এবং এই কাজে পাকিস্তান অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় পিল আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেশের মানুষের ভাবনা মস্তিষ্ক সবটাকে মোটিভেট করার কাজ। এই যে আমরা অনেক সময় অনেক রকম ধর্মভিত্তিক আলোচনা করে থাকি, অনেক সময় চুপ করে থাকি। যারা চুপ করে থাকি তারা আমরা প্রগতিশীল, আর মার খেলে চুপ করে থাকলে ভদ্র নিরপেক্ষ প্রগতিশীল হওয়া খুব সহজ। প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন, আটকে দিন, আপনি সাম্প্রদায়িক দাগিয়ে দেওয়া হবে বিভিন্ন রাজনৈতিক দলের রং দিয়ে। এই ভাবনাটা কেন? আমরা যদি দরদি হই, আমরা যদি হিংসা মুক্ত সমাজ চাই, তাহলে এই পক্ষপাত দুষ্টতা কেন? কিছু মানুষ জেগে ওঠে, গোটা সমাজের মানুষ নয়। এইখানে ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করে তার বিভিন্ন উইং দিয়ে পাকিস্তান। আর এই কাজের জন্য মোটা অঙ্কের টাকা নেয় পাক সেনা থেকে শুরু করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা, এরকম একাধিক জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে এই একটাই কারণে, ভারতবর্ষের মধ্যে ধর্মীয় জিগিরটাকে বাঁচিয়ে রাখা। আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ভোটের লোভে এই কাজটি করে থাকে। এমনকি এই দলগুলোতে এমন অনেক সদস্য আছে যারা এই ধর্মীয় জিগির বাঁচিয়ে রাখার জন্য টাকা পায়। আমাদের দেশে এমন অনেক ব্যক্তি আছে বিভিন্ন ক্ষেত্রে যাদের কথা আমরা শুনি, কেউ অর্থনীতিতে, কেউ শিল্প সাহিত্যে, কেউ সংস্কৃতিতে, কেউ সঙ্গীতে, কেউ ছবি আঁকে। তারা মোটা অঙ্কের টাকা না পেলে কেন এই পক্ষপাত দুষ্টতা ভূমিকা নেয়? কি আছে? তারা তো জানছে যে এভাবেই পাকিস্তান জঙ্গিবাদের চাষ করে। তারা অবশ্যই জানে ক্ষতিটা ভারতের, ভারতের অর্থনৈতিক ক্ষতি করার জন্যই, ভারত যাতে এগিয়ে উঠতে না পারে সেই কাজটা করার জন্য পাকিস্তানকে দিয়ে পৃথিবীর বিভিন্ন শক্তি কাজটি করছে। জলের মতো পরিষ্কার, পাকিস্তান ২৬ জন পর্যটককে খুন করলো, যার ভিতরে ২৫ জন পর্যটক ছিল এবং তারা হিন্দু ছিল। আর এক ঘোড়াওয়ালা, টাট্টুওয়ালা, সে যখন বাঁচাতে আছে তাকে মারা হয়। ২৫ জন পর্যটক, একজন ঘোড়াওয়ালা, টাট্টুওয়ালা মিলে ২৬ জনকে খুন করা হলো। এই ঘটনা নতুন এমন নয়, বিভিন্ন সময়ে সংখ্যাটা কখনো এর থেকে বেশি হয়, সংখ্যাটা কখনো এর থেকে কম হয়। তারা তীর্থযাত্রীদের উপরে হামলা করে, সেনার উপরে হামলা করে, দেশে ঢুকে তারা তাজ হোটেলে হামলা করেছে, বিমান হাইজ্যাক করেছে। করেনি কোন কাজটা? সব ধরনের কাজ কিন্তু তারা করছে। দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন সময় গ্রেপ্তার হয়। যারা প্রগতিশীলতার কথা বলে, পরিচয় দেয়, ভূমিকা নেয়, যারা শান্তি শান্তি করে, তারা এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে একবারও কি শান্তি চেয়েছে? শিকড় সমেত এই জঙ্গিবাদ তুলে ফেলার জন্য কি করেছে তারা? মুখে দু লাইন কথা বলে, আমরা জঙ্গিবাদ পছন্দ করি না, সমর্থন করি না, উগ্র মৌলবাদ আমরা সমর্থন করি না, বিপ্লব জিন্দাবাদ, এক পেগ মদ, দু টুকরো মাংস, ওদের বিপ্লব এরকমই। আর টাকা তো প্রমাণ করা কঠিন, কিন্তু এটাই সত্যি। প্রমাণ করা সহজ হতো যদি যদি কিনা আমাদের দেশের মানুষের এই ধর্মীয় জিগিরের পিছনে এত বেশি উন্মাদনা, এত বেশি পক্ষপাত দুষ্টতা না থাকতো, তাহলে এদের নিমিষেই প্রমাণ সহ ধরা খুবই সহজ।